ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য প্রতিদিনের মতো আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি বিভাজ্যতার নিয়ম। আর্মি অগ্নিবীরে এই থেকে কিন্তু তুমি আজকে যে ক্লাসটা দেখে নিবে, একটা কোশ্চেন কিন্তু তুমি গ্যারেন্টি পাবে। প্রচুর কোশ্চেন দেখেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই কোশ্চেন গুলোতে এই বিভাজ্যতার নিয়মের একটা করে কোশ্চেন কিন্তু থাকছেই। বেশিক্ষণের ভিডিও নয়, ম্যাক্স টু ম্যাক্স হয়তো 20 থেকে 25 মিনিট। তার মধ্যে যদি ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে কিন্তু একদম বলা যেতে পারে একটা অঙ্ক তুমি কিন্তু পেরিয়ে গেলে। এবং শেষের যে বিভাজ্যতার নিয়মটা, ওটা কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু তোমাদের এসেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমত কথা হচ্ছে বিভাজ্যতার নিয়ম জিনিসটা কি। বিভাজ্যতার নিয়ম, আচ্ছা একটা কথা এখানে বলে দিই, আমাদের ক্লাস দেখো, আমাদের ক্লাসগুলো রেগুলার পাচ্ছ এবং রেগুলার পেতে প্রত্যেক একটু রিকোয়েস্ট করবো যে একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। এবং আমাদের লাভ ও ক্ষতির ক্লাস হয়ে গেছে, সরলীকরণের হয়ে গেছে, পরপর করে কিন্তু আমরা একটার পর একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। তো বিভাজ্যতার নিয়ম হচ্ছে, একটা জিনিস হয় কোনো সংখ্যাকে ভাগ করা, আর একটা হয় যে বিভাজ্য। তো বিভাজ্য ব্যাপারটা কি, যখন কোনো সংখ্যাকে, ভালো করে শুনে নাও, যখন কোন একটা সংখ্যাকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যদি কোনো রকম ভাগশেষ না থাকে, তখন আমি বলবো যে ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য। বোঝা গেল না? চলো আমি বলছি, ধরো এই 4কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাই 4কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 দুগুণা কত, সরি 2 দুগুণা 4, মিলে গেল। তাহলে ভাগশেষ কি কিছু থাকলো? তোমরা অনেকে শূন্য দাও এবং ক্রস দিয়ে কেটে দাও। যাই হোক, এখানে কি কোনো রকম ভাগশেষ থাকলো? কোনো রকম ভাগশেষ থাকলো না। তাহলে আমি কি বলবো, যে এই 4টা 2 দ্বারা বিভাজ্য। 4টা এই 2 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে বিভাজ্য নিয়ম। এবার ধরো আমি যদি 5কে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে আমরা কি বলবো? 2 দুগুণা 4, 1 ভাগশে গেল। তাহলে আমরা এখানে কি বলবো, যে 5 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বিভাজ্যতার নিয়ম বা বিভাজ্য জিনিসটা কি, আশা করি বুঝতে পেরেছো। বুঝে গেছে তো? ভাগ জিনিসটা কি, ভাগ আমি করতে পারি, এখানে দশমিক দিয়েও করতে পারি, দশমিক মিলে যাবে। কিন্তু বিভাজ্য কথাটা যখনই উঠে আসবে, তখনই তুমি ভাববে বিভাজ্য মানেই কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাটাকে একদম পুরোপুরি ভাগ চলে গেছে, কোন রকম ভাগশেষ থাকেনি, এটাকে বলছে বিভাজ্য। তাহলে আমরা কি পড়বো, আমাদের আর্মিতে যেসব কোশ্চেন গুলো আসে, আর্মিতে যে কোশ্চেন গুলো আমাদের এসে থাকে, যতগুলো বিভাজ্য নিয়ম আছে, সেগুলো প্রত্যেকটা আজকের এই ভিডিওতে করে ফেলবো। চলো দেখো, প্রথমত কথা আছে আমাদের একের বিভাজ্যতা নিয়মে যদি যাই, তাহলে পৃথিবীর সমস্ত সংখ্যা এক দ্বারা বিভাজ্য, সমস্ত সংখ্যা। এবার আসছে আমাদের 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমরা একের পর এক সবকটা করব। তাহলে আমরা কি বলবো, যে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে 2 দ্বারা বা 2 এর বিভাজ্যতার নিয়ম, লিখলে অসুবিধা নেই। 2 এর বিভাজ্যতার নিয়ম আমরা একের পর এক কিন্তু আমরা করব। ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে পুরোটা দেখে নিবে, দেন দেখবে যে তোমার পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে 2 এর বিভাজ্যতার নিয়ম বা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 2 এর বিভাজ্যতার নিয়মটা কি, দেখো, যখনই কোনো সংখ্যার একক অঙ্কে যদি 0, যদি 2, 4, 6 এবং 8 থেকে যায়, তাহলে সেই সংখ্যাটা আমি বলবো 2 দ্বারা বিভাজ্য। কিরকম, ধরো আমি বলছি যে কি, এই একটা সংখ্যা কত, এটা 4256। এর একক অঙ্ক কোনটা? একক অঙ্ক এইটা, যেটা শেষে থাকে বা এদিক থেকে গেলে প্রথমে থাকে, তুমি যা ভাবতে পারো। তাহলে কি, এইখানে দেখো কত আছে, 6 আছে। এখানে যদি এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা থেকে যায়, তখনই আমি বলে দিব যে সংখ্যাটা, এই বড় সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তোমাকে বলা হলো যে, ধরো কোশ্চেন দিল এরকম, যে 6 9 স্টার, এরকম দিল। দেন আমাকে বলে দিল যে, ধরো এখানে আরেকটা নিলাম 8, ঠিক আছে, দিয়ে বলে দিল যে কি এইখানে কত সংখ্যা বসালে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। দেন আমাদেরকে অপশন দিয়ে দিল, এ অপশন 1, বি অপশন 2, সি অপশন 3 এবং ডি অপশন 5। তাহলে আমাকে বলো তো, যে স্টার মার্ক এইখানে আমাদের কত বসালে আমাদের এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে? আমাদের 2 বসালে, 2 এর জায়গায় যদি 0 থাকতো তাও হতো, 2 এর জায়গায় এখানে যদি 4 থাকতো তাও হতো, 6 থাকতো, 8 থাকতো, যাই থাকতো কিন্তু আমাদের কিন্তু এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে যেত। তাহলে 2 এর বিভাজ্যতার নিয়ম কি, যেসব সংখ্যার একক অঙ্কে 0, 2, 4, 6 এবং 8 থাকে, তাদের আমরা বলে দেবো যে এরা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কি, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে আমরা কিন্তু 2 এর বিভাজ্যতার নিয়ম শিখে নিলাম। প্রত্যেকটা জিনিস খাতাতে নোট করবে। কি বললাম? প্রত্যেকটা জিনিস খাতাতে নোট করবে। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 এর বিভাজ্যতার নিয়ম। তাহলে 3 এর বিভাজ্যতার নিয়মটা কি? 3 এর বিভাজ্যতার নিয়মটা হচ্ছে দারুণ, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আমাদের প্রচুর আসে। ধরো আমাদের এরকম একটা সংখ্যা বলে দিল,
1। এটা বলে দিল যে এটা কি 3 দ্বারা বিভাজ্য, এটা কি 3 দ্বারা বিভাজ্য। দেখো 3 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে, একটা নিয়ম হচ্ছে যে তুমি সবকটা অঙ্কগুলোকে বা সংখ্যা বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমরা অঙ্ক বলবো, কারণ কি আমাদের এখানে এটা 5 অঙ্কের একটা সংখ্যা, 5 অঙ্কের একটা সংখ্যা, তাই তো আমাদের অঙ্কগুলো কি হয় 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা অঙ্ক বলতে পারি, 0 থেকে 9 পর্যন্ত এইগুলোকে আমরা অঙ্ক বলতে পারি, আবার সংখ্যা বলা যায়, সে ডিটেলস আমরা পড়ে যাব। যাই হোক, আমরা কি বলবো, এইখানে যে এই যে সংখ্যাটা আছে এটা কি আমাদের 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আমরা কিভাবে করব, আমরা কি করব, এই প্রত্যেকটা অঙ্ককে যোগ করব। তাহলে প্রত্যেকটা অঙ্ককে যদি যোগ করি তার মানে 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 1 করব। তাহলে দেখো এটা হচ্ছে 10, আর 10 আর 8 কত 18, 18 এর সাথে 25, 25 আর 6 31, তাহলে এটা হচ্ছে 31। আচ্ছা 31 কি 3 দ্বারা বিভাজ্য, 31 কে 3 দিয়ে যদি ভাগ করো ভাগশেষ কি থাকবে কি থাকবে না, থাকবে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য না। স্যার এত কঠিন, এতটা আমরা যোগ করব দিয়ে করব না, তোমাদের জন্য, ওই জন্য তো আমি আছি তোমাদের কাছে, কিরণ স্যার আছে, আমরা এত জটিলে যাবই না। আমরা কি করব, এইখানে দুটো সংখ্যার যোগ বলো, দুটো অঙ্ক যোগ বলো, বা সিঙ্গেল সিঙ্গেল যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে, যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলোকে কেটে দিব। বোঝা গেল না, দেখো বুঝাচ্ছি দেখো। আচ্ছা এইটা আমাদের 6 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে বাদ দিয়ে দিলাম। আবার 9 দেখো 3 দ্বারা বিভাজ্য, তো বাদ দিয়ে দিলাম। আচ্ছা দেখো এবার 7 এবং 8 এদের যোগ করলে কত হবে, 7 আর 8 এর যোগ করে কত হবে 15, 15 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল, এই দুটো মিলিয়ে পড়ে থাকলো কত 1, পড়ে থাকলো কত 1, তাহলে 1 তো 3 দ্বারা বিভাজ্য না, তাই এটা 3 দ্বারা বিভাজ্য নয়। এবার এটাকে দেখো আমি আলাদাভাবে করছি, তুমি যেভাবে করতে পারো, এটা আছে তো, আমি বললাম যে 9 কেটে দিলাম। আচ্ছা 8 আর 1 কত 9, 3 দ্বারা বিভাজ্য, তো এটা কেটে দাও, আর 6 তো বিভাজ্য। দেখো 7 পড়ে থাকলো, 7 কি 3 দ্বারা বিভাজ্য, 7 কে 3 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে কি থাকবে না, থাকবে, তাই এটা 3 দ্বারা বিভাজ্য নয়। বুঝা গেছে, তাহলে 3 এর বিভাজ্যতা নিয়ম। এবার প্রশ্ন আসবে কি রকম স্যার, প্রশ্ন আসবে এরকম, আমাদের বলে দিবে যে স্টার মার্ক, ঠিক আছে, দেন আমাদের 2 এবং 3 বলে দিবে যে এইখানে কত বসালে আমার এটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেন আমাদের ধরো এরকম দিল অপশন, অপশন দিল যে 1, 0, 4, আর ডি অপশন দিয়ে দিল 5। বলছে যে এই স্টার মার্কে কত বসালে এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের নিয়মটা কি, কিরণ স্যার কি শিখিয়েছে, যে এই 6 বাদ দিলাম, এই 3 ও বাদ দিলাম, 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো 7 আর 8, 7 আর 2 এর 9, তো এটাও বাদ চলে গেল। তাহলে এখানে কি এমন বসালে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, এই চারটার মধ্যে 1 বসালে তো হবে না, 5 বসালে হবে না, 4 বসালে হবে না, অবশ্যই 0 বসালে হবে, তাহলে এখানে 0 বসবে। তাহলে স্টার মার্কে কত জায়গায় কত বসাতে হবে, 0। 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে কি হবে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে, তাই আমরা 0 বসাবো। বাস এইরকমই অঙ্ক থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। বলো বুঝতে পেরেছো কিনা, যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে দাও, সঙ্গে সঙ্গে এখনই কমেন্ট করে দাও, এবং জাস্ট আমি বোর্ডটাকে মুছতে মুছতে তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করে দাও। দেখো এত সুন্দর সুন্দর ক্লাস, এত সুন্দর সুন্দর তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি, অথচ তোমরা একটা ছোট কমেন্ট করতে পারছো না, ছোট একটা লাইক দিতে পারছো না। দেখো তোমাদের মনে হতে লাইক দিয়ে কমেন্ট দিয়ে কি হবে, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের এই লাইক এবং কমেন্টে আমরা প্রচুর এনার্জি পাই ভিডিওটা করতে, ভালো লাগে, আর কিছুই না, কিছু তো একটা কিছু থাকে তাই না, তো এটাই, আর বড় কিছু নয়। দেখো এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে 4 এর বিভাজ্যতা নিয়ম। ঠিক আছে, 4 এর বিভাজ্যতা নিয়ম কি, ধরো আমাদের এরকম একটা সংখ্যা দিয়ে দিল, এরকম একটা বড় সংখ্যা দিলাম, যে কোনো বড় নাও না, কোনো সমস্যা নেই। এইখানে আমরা কি করব, যে 4 এর বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে আমরা এই সংখ্যাটার লাস্টের দুটো শুধু অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটাকে দেখব, লাস্টের দুটো, এই যে লাস্টের দুটো যে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এটা কত 24, এই 24টা যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে, পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের 24 কি 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তাই এটা কি হয়ে যাবে, তাই এটা এই পুরো সংখ্যাটা আমাদের কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, হয়ে গেল। আমি বলছি যে এরকম 9, 8, 3, 2, 32, সরি 2, 3, আর একটা দিলাম ধরো 3 দিলাম, এইটা কি আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে, তুমি কি দেখবে, শুধু এইটা দেখবে 23, 23 কি 4 দ্বারা বিভাজ্য না, 4 দ্বারা ভাগ করা যায় না, ভাগ আলাদা বিভাজ্য আলাদা, সম্পূর্ণরূপে ভাগ করা যায় না, তাই তো আমাদের 23 কে সম্পূর্ণরূপে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, তাই এই পুরো সংখ্যাটাকেও করা যাবে না, হয়ে গেল। কিরকম প্রশ্ন আসবে স্যার, প্রশ্ন এরকম আসবে যে ধরো আমাদের দিল 1, 0, 5, 6, 7, 8 স্টার মার্ক, আমাকে বলে দিল যে এইখানে কত বসালে, এখানে কত বসালে আমাদের এটা 4 দ্বারা বিভাজ্য হবে, তো তুমি কত বসাতে পারো, আমাদের এখানে 0 বসাতে পারো,
এখানে তুমি 4 বসাতে পারো, এখানে 8 বসাতে পারো। বোঝা গেছে তো? এই কটা বসলেই কিন্তু আমাদের এটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বোঝা গেছে তো? দেখো আমরা যাই বসাবো এই কটার মধ্যে এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো এরকম প্রশ্ন আসবে, 4 টা অপশন দিবে, 4 টা অপশনের মধ্যে যেটা বসবে সেটা বসিয়ে দেখে নিবে। তাহলে 4 এর বিভাজ্যতার নিয়মও শিখলাম। আমরা একটা একটা করে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আর তোমরা এত সুন্দর সুন্দর কনটেন্ট পাচ্ছ। কোথায় পাবে বাংলাতে? কে তোমাদেরকে এত সুন্দর করে শেখাবে বলো? করাবে না কেউ? করাবে না। আমি করাচ্ছি, ভালোভাবে পড়ে নাও এবং পরীক্ষাতে যেয়ে দেখবে যে কিরণ স্যার যা পড়িয়েছে সবই চোখের সামনে ভাসছে। এর আগের বছরও পড়িয়েছি, এর আগের বছর সবাই 15 তে 15টা করে অঙ্ক এবং 5টা করে জিআই করেছে। হ্যাঁ, জিআই কি করবো স্যার? জিআই করাবো তোমাদেরও। আমি বলছি কিভাবে কি করাবো সমস্ত কিছু বলছি। চলো, এরপরে যেটা পড়বো সেটা কি পড়বো? 5 এর বিভাজ্যতা নিয়ম। এটা তো টু ইজি, কিছু নেই, দেখা মাত্র হয়ে যাবে। চোখের মানে সেকেন্ডে অঙ্ক হবে, সেকেন্ডে। ধরো আমি এরকম একটা সংখ্যা দিয়ে দিলাম, এরকম একটা সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে? 7 নিলাম। এটা একটা সংখ্যা দিল, আর এরকম একটা সংখ্যা দিল, এরকম একটা সংখ্যা দিল। দেন বললো যে কোনটা 5 দ্বারা বিভাজ্য। আমরা কিচ্ছু দেখবো না, আমরা শুধু একক অঙ্কটাকে দেখবো, লাস্টের সংখ্যাটাকে দেখবো, ঠিক আছে? শুধু একক অঙ্কটাকে দেখবো। আচ্ছা, এইটা যদি এইটায় লাস্টের যে আমাদের অঙ্কটা থাকবে বা সংখ্যাটা থাকবে সেটা যদি 0 অথবা 5, কি বললাম? 0 অথবা 5, যদি 0 থাকে বা 5 থাকে তাহলে এটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। শেষের অঙ্কটা যদি একক অঙ্কটা আমাদের 0 বা 5 থাকে তাহলে কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এটা কত আছে? 7, তাহলে এটা তো 5 দ্বারা বিভাজ্য না। এটা কত আছে? 5, হ্যাঁ এটা 5 দ্বারা বিভাজ্য। যদি আমাদের এরকম দিত 5 7 9 0, এটা 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 5 দ্বারা বিভাজ্য, কারণ 0 আছে। বাস হয়ে গেল। প্রশ্ন এরকমই থাকবে যে যেরকমটা আমি বললাম যে স্টার মার্ক দিয়ে দিল, যে বলছে এখানে কত বসালে 5 দ্বারা বিভাজ্য হবে, তোমরা ফট করে বলে দিবে যে 0 অথবা 5, অপশনে দেখে নিবে কোথায় 0 বা 5 আছে। এরকমও থাকতে পারে যে 0 অথবা 5 একটা অপশন, সেটাই মারবে। ধরো অপশনে এরকম আছে যে এ 6, বি 5, সি, আচ্ছা 5 লিখে দিলাম আমরা, এখানে 5 এখানে 5, দেখো এটা সি, সি 0, আর একটা ডি দিয়ে দিল 5 অথবা 0। অ্যান্সার কি হবে? 5 অথবা 0টা হবে। যে এটা মেরে আসবে বা যে এটা মেরে আসবে সেটা কিন্তু ভুল হবে না। এটাই যখন অপশনে আছে তখন আমাকে এটাই মেরে আসতে হবে। অনেকে ভুল করে দিতে পারে। হয়ে গেল 5 এর বিভাজ্য নিয়ম। খুব কঠিন? কিচ্ছু কঠিন নেই। জলের মতন, জলের মতন সব পাতি পাতি করে দেবো। সব কি করে দেবো? সব পাতি পাতি করে দেবো, পাতি পাতি চুটকিতে উড়িয়ে দেবো, চুটকিতে সবকিছু। কিরণ স্যারের কাছে অঙ্ক করছে আর অঙ্ক কঠিন লাগবে? কোনো মতেই না। চলো এবার আমরা পড়বো 6 এর বিভাজ্যতার নিয়ম। 6 এর বিভাজ্যতার নিয়ম কি স্যার? দেখো 6 কে আমি দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো, ঠিক আছে? আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যায় তোমরা জানো না, দেখছি এরপরে একটা চ্যাপ্টার এই ধরনের গুলো নিয়ে চলে আসবো, প্রশ্ন আসে এগুলো দিয়ে। তোমরা জানাবে যে এরপরে কি ক্লাস আনতে হবে না আনতে হবে, চেষ্টা করবো তোমাদের কমেন্ট গুলো দেখার পরে। দেখো 6 কে আমি লিখতে পারি না 2 গুণিত 3। এবার দেখো 2 আর 3 এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, 2 হচ্ছে এরা পরস্পর মৌলিক সংখ্যা। আবার 6 কে আমরা লিখতে পারি 1 গুণিত 6, এরাও পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু এটা নিব না, মানে 1 আর 6 তো আছে, এর বাইরে কি কিছু আছে? আমি কি ছোট করতে পারলাম না। আমরা এমন সংখ্যা নিব যেটা সেই সংখ্যা না থাকে। তাহলে দেখো আমরা 6 কে কিভাবে গুণ করলাম, 6 কে কিভাবে লিখলাম? 2 গুণিত 3। কেন বলছি? তার কারণ আছে, তার কারণ আছে। এরপরে দেখো 6 এর পরে আমাদের এখানে আরেকটা সংখ্যা নিলাম, এটাই তোমাদের আসবে, যেটা হচ্ছে 12, যেটা আসবে 12। দেখো আমরা কি লিখলাম? যে 6 কে লিখলাম 2 গুণা 3, 12 কে কিরকম করে লিখবো? 3 গুণা 4। তোমরা বলতে পারো যে স্যার আমরা এটাকে 2 গুণা 6 লিখতে পারতাম। তোমরা বলতে পারো স্যার এটাকে 1 গুণা আমি 12 লিখতে পারতাম, কিন্তু আমি নিব এটাকে, এটা নিব না। কারণ 2 গুণিত 6 এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে, যে সংখ্যা দুটোকে শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবার এই দেখো এই দুটো সংখ্যাকে 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে যাবে, এটাকেও 2 দিয়ে ভাগ যাবে, তো এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। আর এটা হবে, কিন্তু এটাকে আমরা নিব না, এটা বাদ। কিন্তু এটা দেখো এটাকে 1 দ্বারা বিভাজ্য যাবে আর এটাকে একমাত্র 1 দ্বারা বিভাজ্য যাবে। তো আমরা এটাকেই নিব। কারণ এটাকে কেন নিলাম না আশা করি বুঝতে পেরেছো। আর না হলে এটার উপরে আমরা কমেন্ট করবো, আমি পুরো ডিটেইলসে ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব? দেখো এটাকে এইভাবে লিখলাম, এটাকে এইভাবে কেন লিখলাম? অনেক সময় তোমরা প্রশ্ন দেখেছো যে কোন সংখ্যাগুলো 99 দ্বারা বিভাজ্য, তখন আমরা এটাকে লিখবো 9 × 11। এটার মানেটা কি? চলো এখানে একটু বুঝিয়ে দিই। দেখো যেসব সংখ্যাগুলো ধরো আমি এরকম একটা সংখ্যা নিলাম, এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? এই সংখ্যাটা 6 দ্বারা কি বিভাজ্য? আমরা দেখব কি? আমরা দেখব এই সংখ্যাটা যদি 2 দ্বারা এবং 3 দ্বারা, দুটো দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য। কি বললাম? এই সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয় তখন আমি বলবো যে এটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে।
নাহলে হবে না। একটা যদি হয় আরেকটা যদি না হয় তো হবে না। দেখো এটা 3 দ্বারা বিভাজ্য আমরা চেক করিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। আচ্ছা এটা 2 দ্বারা কি বিভাজ্য হবে? হ্যাঁ, কারণ শেষে 6 আছে। কিন্তু এবার 3 দ্বারা বিভাজ্য। এটা বাদ আর এটা 2 9 হয়ে গেল, এটাও বাদ। তার মানে এটা 2 দ্বারাও বিভাজ্য হলো এবং 3 দ্বারাও, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু ধরো আমি এরকম একটা সংখ্যা নিলাম, ধরো এটা নিলাম, দেন এটা 4 নিলাম। এটা কি আমাদের হবে? দেখো এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু 3 দ্বারা হচ্ছে না। দেখো এটা বাদ আর এটা নিলাম, এটা বাদ, কিন্তু 4 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এটা 6 দ্বারা বিভাজ্য নয়। সেম ক্ষেত্রে, একই ক্ষেত্রে যেসব সংখ্যাগুলো 3 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য, যেসব সংখ্যাগুলো 3 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো আমাদের কি? সেই সব সংখ্যাগুলো আমাদের 12 দ্বারা বিভাজ্য। বুঝে গেছে তো? যেসব সংখ্যাগুলো আমাদের 3 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো আমাদের 12 দ্বারা বিভাজ্য। সেই রকম ভাবে যেসব সংখ্যাগুলো 9 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্য, যেসব সংখ্যাগুলো 9 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলো আমাদের কি? সেই সংখ্যাগুলো আমাদের 99 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। এই দিয়ে আমাদের প্রশ্ন থাকবে, কোনো রকম জটিল কোনো ব্যাপার নয়। আমাদের এরকম করে এই অঙ্কটাই ধরো এরকম থাকলো, স্টার মার্ক দিয়ে দিল 2। এখানে কত বসালে থাকে, এরকম থাক। এখানে কত বসালে এটা আমাদের 6 দ্বারা বিভাজ্য? তো 6 দ্বারা বিভাজ্য নিয়ম কি? প্রথমে দেখতে হবে এখানে কত আছে। এখানে তো 2 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা ক্ষেত্রে আমরা কি করব? সব কিছু কেটে দেব, এটা কেটে দেব, এটা কেটে দেব, এটাও কেটে যাচ্ছে, তাই তো? এটার সঙ্গে এটা 9 হয়ে গেল, এটা 6 3 দ্বারা কেটে গেল। এবার এখানে কত বসাবো? 0 বসালেই তো হয়ে যাবে, বা 3 বসালে তো হয়ে যাবে, বা 6 বসালে হয়ে যাবে, বা 9 বসালেও হয়ে যাবে। এই চারটার মধ্যে যেকোনো একটা সংখ্যা ওখানে বসালে এটা কিন্তু আমাদের 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আশা করি 6 দ্বারা বিভাজ্য নিয়ম তোমরা বুঝতে পেরে গেছো। চলো এবার দেখো, এবার আসে আমাদের 7 বিভাজ্যতা নিয়ম। 7 বিভাজ্যতা নিয়ম কিন্তু তোমাদের পরীক্ষাতে সেইভাবে একদম আসেই না। 7 বিভাজ্যটা একটুখানি অন্যরকম। তো তোমাদের যে লেভেল এক্সামের যে কোশ্চেন, সেই কোশ্চেন অনুসারে তোমাদের কোশ্চেন আসে না। তো অত ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের করার দরকার নেই। তোমরা যদি বলো যে স্যার করিয়ে দেন, কমেন্ট দেখবো, তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করিয়ে দেবো। দেখো এরপরে আসে আমাদের 8 বিভাজ্যতা নিয়ম। 8 বিভাজ্যতা নিয়ম কোনো ব্যাপারই নেই। চলো আমি এরকম করে একটা সংখ্যা লিখে নিলাম 6 পেলাম, ঠিক আছে। 8 বিভাজ্যতা নিয়মে কি করব? যে শেষের যে তিনটা দেখো, 2 এর ক্ষেত্রে শেষে একটা, 4 এর ক্ষেত্রে শেষে দুটো, 8 এর ক্ষেত্রে শেষে তিনটে। শেষের তিনটে সংখ্যা মানে এই যে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মানে হচ্ছে 896। এইটা যদি আমাদের 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটাই আমাদের 8 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটাই। তবুও বলবো যে এটাও কিন্তু সেইভাবে সেই লেভেলে দেয় না। কোনগুলো দেয় আমি তোমাদেরকে বলবো লাস্টে, যে কোনগুলো বেশি বেশি করে তোমাদের এক্সামে আসে, ওটা আমি লাস্টে বলছি। ঠিক আছে, দেখো তাহলে এটা হয়ে যাবে, এটাকে 8 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। যদি না পারি আমরা এইভাবে ভাগ করব, এটা ভাগ করতে তো কোনো সমস্যা নেই। দেখো 8 কে 8, আমি কিন্তু দেখে বুঝতে পারছি যে হ্যাঁ হবে কি হবে না, কিন্তু তবুও তোমাদেরকে করাচ্ছি। দেখো তারপরে 9 নামলো, তাহলে আবার 8 কে 8, আবার এখানে 1 আর 6, তাহলে 8 দুগুণা 16, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। মানে এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল, মানে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। এভাবে করতে হবে, এভাবে করতে হবে। তবে হ্যাঁ, এগুলোর উপরে আমি কোশ্চেন নিয়ে আসবো। তোমরা যেরকম কম্পিউটারে কালকে লাভ ক্ষতির কোশ্চেন পেয়েছিলে, সেরকম ভাবে এর পরের দিন কিন্তু আমরা কম্পিউটারে এরকম করে কোশ্চেন থাকবে, সেটা 4টা অপশন থাকবে, সেরকম তোমরা ক্লাস কিন্তু আগামী কালকে পাবে। আজকে তোমরা বেসিকটা শিখে নাও, কালকে এর উপরে কোশ্চেন পাবে, দারুণ লাগবে, দারুণ। তাহলে 8 বিভাজ্যতা নিয়ম কিন্তু আমরা পুরোপুরি শিখে দিলাম। এরপরে আসছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় প্রচুর আসে, কিন্তু এর থেকেও বেশি আছে, আরো আছে। দেখো যেটা প্রচুর আসে, ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট, এটা দারুণ ইম্পর্টেন্ট, আর লাস্টেরটা তো মোস্ট ইম্পর্টেন্ট, মানে বিশাল ইম্পর্টেন্ট। তো 9 এর বিভাজ্যতা নিয়ম করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, যে এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা পেড ব্যাচ। কি ব্যাচ? এটা হচ্ছে আমাদের একটা পেড ব্যাচ, যে ব্যাচে তোমাদেরকে বাংলাতে, পুরোপুরি সম্পূর্ণ বাংলাতে আর্মি অগ্নিবীরের জন্য স্পেশাল ভাবে ব্যাচটা খোলা আছে। যে ব্যাচে সম্পূর্ণ বাংলাতে পড়া হচ্ছে, ম্যাথ পাচ্ছ, জিকে জিএস পাচ্ছ, জিআই রিজনিং পাচ্ছ, সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি একদম ভালোভাবে পড়ানো হচ্ছে। যারা পড়ছে আমাদের ব্যাচে আছে, তারা যদি ভিডিওটা দেখছো একটুখানি কমেন্ট করে যাবে যে তোমরা কিরকম কন্টেন্ট পাচ্ছ সেখানে। আর পুরোপুরি রেকর্ডেড ফর্মে থাকবে, লাইভ ক্লাস থাকবে, তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। 1 বছর ভ্যালিডিটি মাত্র 349 টাকায় পেয়ে যাবে। পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, 20টা ফুল মক টেস্ট পাবে, ওটা আলাদা করে আর কিনতে হবে না। তো এত কিছু সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি। অনেকে বলছে স্যার এখনো নিলে কি হবে? আমি বলছি যে আলবাদ হবে, 100% হবে। তুমি যদি এখনো শুরু করো, আর এখনো হবে। তো এখন আর সময় নষ্ট না করে জয়েন করে যাও, না হলে কিন্তু এইবার দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আর যবে এতটা সময় আছে যে তুমি অনায়াসেই ক্লিয়ার করে দিতে পারবে। বুঝে গেছে তো? তো লেট করো না, নেওয়ার থাকলে নিয়ে নাও, আমাকে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি নিতে ইচ্ছে হয় তাহলে আমাকে ফোন করে নিবে, বা ডিটেলসে জানার যদি ইচ্ছে থাকে
তার জন্য আমাকে ফোন করে নেবেন। দেখো এবার আছে 9 এর বিভাজ্যতার নিয়ম। 9 এর বিভাজ্যতার নিয়ম আর 3 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে সেম টু সেম একই, কোনো রকম আলাদা কিছু নেই। মানেটা কি স্যার? আমি বললাম এরকম ধরো এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? 3 এর বিভাজ্য নিয়মের ক্ষেত্রে আমরা কি করলাম, যে সংখ্যাগুলো বা সংখ্যার যোগফলটা 3 দ্বারা বিভাজ্য কেটে দিচ্ছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম। সেম ভাবে দেখো এটা 9 দ্বারা যাচ্ছে, এটা কেটে দিলাম। দেখো 8 আর 1 এ 9, এটাও চলে যাচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম। দেখো 2 আর 7, এটা 9 দ্বারা চলে যাচ্ছে, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। 7 পড়ে থাকছে, তাই 7 কি 9 দ্বারা বিভাজ্য? 7 তো 9 দ্বারা বিভাজ্য নয়, তাই পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য না। সেম টু সেম একই। প্রশ্ন কি রকম আসবে স্যার? প্রশ্ন এরকমই আসবে, 8 7 2 9 এরকম দিয়ে দিল, ঠিক আছে? দেন আমাদের কি বললো যে এইখানে আমাদের এই স্টার মার্ক দিলাম, ধরো এই স্টার মার্কে কত বসালে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কেটে দেবো, এটা 9 দিয়ে চলে যাচ্ছে, বাদ দিয়ে দিলাম। এটা আর এটা 9, বাদ দিয়ে দিলাম। আচ্ছা 8 আর 2 এ 10, তাহলে এখানে এমন কি বসালে এটা 9 এর গুণিতক হয়ে যাবে বা 9 হবে? তাহলে 8 আর 2 এ 10, আমি এখানে যদি আমি 8 দিয়ে দিই একটা, তাহলে 8 10 আর 18, 18 তো 9 দ্বারা বিভাজ্য, 18 তো 9 দ্বারা বিভাজ্য। তাহলে স্টার মার্কের সমান সমান কত? 8, মানে অ্যানসার 8 হয়ে গেল। অপশনে 8 বসলে থাকলে তুমি টিক মেরে চলে আসবে, এপি পুরো একটা অঙ্ক হয়ে গেল। বাস, এই 9 দ্বারা বিভাজ্য। এরপরে আসে আমাদের যেটা 10 এর বিভাজ্যতা নিয়ম। 10 এর বিভাজ্যতা নিয়মে কোনো রকম জটিল কোনো কিছু নেই। 10 এর বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে যেসব সংখ্যার শেষে এই যে একক অঙ্কে শুধু শূন্য যদি থাকে সেটা হবে 10 দ্বারা বিভাজ্য। সেরকম কোনো কিছু নাই, এটা জটিল কোনো ব্যাপার নেই। যেসব সংখ্যার একক মানে একক অঙ্কে, যেসব সংখ্যার একক অঙ্কে যদি শূন্য থাকে, শুধু শূন্য থাকে, তখনই ওটা কিন্তু আমাদের 10 দ্বারা বিভাজ্য হবে, আর নাহলে হবে না। বুঝে গেছে? এইবার আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রচুর 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 পরীক্ষায় এসেছে। শুধু আর্মি নয়, আর্মি বাইরেও তুমি যদি অন্যান্য এক্সামে যাও, সেই এক্সামেও কিন্তু এগুলো প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে। তো এটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতেই পারে না, বাট সত্যি কথা বলছি, যেভাবে বোঝাবো তোমার একটু ডাউট থাকবে না, তবে মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবে। দেখো বলছে যে এই সংখ্যাটা আমাদের দিয়ে দিল, এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে দেখব? সেটার জন্য আমরা কি করব, দেখো এই সংখ্যাগুলোকে আমি একটা ছেড়ে একটা নিব। মানে এই যে 7 নিলাম, তো একটা ছেড়ে একটা নিলাম, আবার একটা ছাড়বো, তাহলে এটাকে নিব। তাহলে এখানে আমরা কি নিলাম, 7 6 আর 2, এগুলোকে যোগ করব। তাহলে যোগ করে কত হচ্ছে? যোগ করে আমার 15 হচ্ছে। এবার যেগুলোকে বাদ দিয়ে দিয়েছি কি, এইটাকে আর এইটাকে বাদ দিয়ে দিয়েছি, এইটাকে আর এইটাকে, এটাকে বাদ দিলাম, তার মানে এটা 9 হলো। তাহলে এটা কত হলো? 9 হয়ে গেল। আচ্ছা এদের এদের ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। ডিফারেন্স মানে বড় থেকে ছোট বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ, ডিফারেন্স মানে, ঠিক আছে? তো বড় থেকে ছোট বিয়োগ করে কত আসবে? 6। আচ্ছা 6 কে কি 11 দ্বারা ভাগ করা বিভাজ্য? 6 কি 11 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না। তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য না। কেমন লাগলো? অসাধারণ। যারা বুঝতে পারবে না, একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। ঠিক আছে? কি বললাম, যে এই যে 15 আর 9 এর, আমাদের 15 আর 9 এর কি, 15 আর 9 এর পার্থক্য কত? 6। এই 6টা কি 11 দ্বারা বিভাজ্য না? তো তাই এই সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেছে? এবার আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধর আমি জানি না, আমি নিজেও জানি না যে এটা হবে কিনা, আমি আমি সত্যি বলে জানি না। এবার এইখানে প্রশ্নটা আমি দিলাম যে এরকম ধর একটা স্টার মার্ক নিলাম, নিতেই পারি। এই যে স্টার মার্কটা নিলাম, এইখানে কত বসালে, এখানে কত বসালে এইটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি করব, সেম ভাবে একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে একটা নিব। তাহলে কি কি নিলাম, 6 + 6 + 2 = হচ্ছে 14। এবার দেখো এটা আর এটা যোগ করব, তাহলে 7 + 7 + স্টার সমান কত আসে? 14 প্লাস স্টার। ভালো করে বোঝো, 14 প্লাস স্টার। তাহলে এদের এদের যে পার্থক্যটা কত হতে হবে শুনে নাও, এদের পার্থক্যটা কত হতে হবে। আচ্ছা স্টার মার্ক না দিয়ে দেখো, আগে পরে করছি, স্টার মার্ক দিয়ে আমি আরেকটা অঙ্ক বুঝাই। এখানে দেখো কত সুন্দর চলে আসছে। দেখো আমাদের এরকম এরকম আছে, তো এটা ছেড়ে দাও। দেখো এটা 14 এলো তো, আর এটা যোগ করে আমাদের স্টার মার্ক ছেড়ে দাও, তো এটাও 14 এলো। পরে নিচ্ছি আমি স্টার মার্ক দিয়ে আরেকটা কোশ্চেন করাচ্ছি। দেখো এদের পার্থক্যটা কত এসেছে? 0। এদের পার্থক্যটা 0। আর আমি কি বলেছিলাম, যে 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। যেহেতু 0টা পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই এটা 11 দ্বারা বিভাজ্য। আর এদের পার্থক্যটা যেহেতু 11 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হয়ে গেল। হয়ে গেছে? এবার প্রশ্ন আসবে কিরকম স্যার? প্রশ্ন এরকমটাই আসবে, যে ধরো আমি নিয়ে এলাম 9 2 3 5 6 স্টার মার্ক।
বলছে স্টার মার্কে কত বসালে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। কোনো ব্যাপার নেই, আমরা একটা ছেড়ে একটা নিলাম। তাহলে কত হলো? 9 প্লাস 3 প্লাস 6 সমান সমান কত হচ্ছে? 18। এবার বাকি কি আছে? এটা প্লাস এটা, তাহলে 2 প্লাস 5 প্লাস স্টার, তাহলে কত হচ্ছে? 7 প্লাস স্টার। বুঝে গেছে তো? এইখানে কিন্তু আমাদের এটা হচ্ছে না, এখানে 7 এর এখানে 2 এর জায়গায় এখানে হবে না, কারণ কি বলতো স্টার মার্কে আমাকে এমন কিছু বসাতে হবে। হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। দেখো হবে, আলবাদ হবে, হবে না মানে? দেখো স্টার মার্কে আমি কত বসালে এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা দেখো, আমি এই দুটোর পার্থক্য স্টার মার্ক বাদে ভাবো যে স্টার মার্ক নেই, তাহলে এদের পার্থক্যটা কত হচ্ছে? 11, 18 থেকে 7 বাদ দিলে 11, ঠিক তো? 18 মাইনাস 11 বাদ দিলে কত হবে? 18 মাইনাস 7 করলে 11 হবে, 11 হয়ে গেল। তাহলে 11 তো 11 দ্বারা বিভাজ্য। তাহলে স্টার মার্কে যদি আমি শূন্য নিয়ে নিই, শূন্য, তাহলে তো এটা সাথী থাকতো। আর যদি এটা সাথী থাকতো, তাহলে 7 আর 18 পার্থক্য 11 হতো, আর 11 তো 11 দ্বারা বিভাজ্য। তার মানে হয়ে গেল। তার মানে স্টার মার্কে কত বসাতে হবে? স্টার মার্কে বসাতে হবে আমাদের 0। তাহলে আমাদের 0 হবে অ্যান্সার। এরকম টাইপের প্রচুর কোশ্চেন, যেটা আমরা কি করব, কালকে, আগামী কালকে আমি কি করব, যে এর উপরে কোশ্চেন, টপ কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসে কম্পিউটারে, একদম সিরিয়াল ওয়াইজ একদম থাকবে, 1 2 3 করে, এবং অপশন গুলো থাকবে, সেই ক্লাসটা নিয়ে আসবো। ওই ক্লাসটার এই ক্লাসটা, দুটো ক্লাস যদি তুমি ভালো করে দেখে নিতে পারো, এই চ্যাপ্টারের মানে বলতে পারো যে কি একটা কোশ্চেন একদম কনফার্ম তুমি পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো আর কিছু নেই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কেউ মিস করবে না। যে ব্যাচের ব্যাপারে বললাম সেটা নিয়ে আর থাকলে ফোন করে নিবে, এবং ক্লাসটা সম্পূর্ণ যদি দেখে থাকো, এতদূর যদি চলে এসেছো, একটু কমেন্ট করবে, এবং পারলে একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবে। এই চ্যানেলে সমস্ত সাবজেক্টই পড়ানো হচ্ছে, ম্যাথ বলো, জিকে বলো, জিআইটাও আমি ভেবেছি যে পড়াবো। তো দেখা যাক তোমাদের কতটা তোমরা চাইছো, সেটা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে। আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।